নমস্কার, আপনারা দেখছেন ননসেন্স টক নিউজ লাইভ আর আমি পল্লব ঘোষ। আজকের যে বিষয়টা সেটা আমি স্টেটাসে যেটা লিখেছি, সত্যিই জানতেন না তাহলে সত্যিই কিছু বলার নেই। এটা অবশ্যই এখনকার সাম্প্রতিক যে পরিস্থিতি পশ্চিমবাংলায় সেটাকে নিয়ে, এবং আজকের এই বিষয়টা আমি খুব ছোট করে বলবো। আজকের এই বিষয়টা স্বরূপ বিশ্বাস ও তার ভাই অরূপ বিশ্বাসকে নিয়ে। গত কয়েকদিন ধরে স্বরূপ বিশ্বাস আর অরূপ বিশ্বাসকে দিয়ে অনেক রকম খবর বেরোচ্ছে, অনেক রকম রেভেলেশন হচ্ছে, অনেক কিছু জানা যাচ্ছে। কিন্তু আমার খুব অবাক লাগলো যখন আমি ওখানকার কিছু লোকালস, নিউ আলিপুরের কিছু লোকালস, কারণ স্বরূপ বিশ্বাস, অরূপ বিশ্বাস এবং তার সঙ্গে আরেকটা নাম কেন উঠছে না বারবার আমি জানি না, জুই বিশ্বাস, এই তিনজনের যে সাম্রাজ্য বা এই তিনজনের যে রুল, এটা পুরোটাই নিউ আলিপুরকে ঘিরে। এবং আমার সুযোগ হয়েছিল প্রায় 4-5 বছর এই জায়গাটাকে প্রত্যেক দিন দেখার, এই লোকগুলোকে প্রত্যেক দিন দেখার, এবং যে কোনো কারণেই হোক সুযোগ হয়েছিল এই লোকগুলোকে আরো বেশি জানার। কারণ আমি এমন একটা জায়গায় কাজ করছিলাম যেখানের সঙ্গে এদের কোথাও না কোথাও একটা কানেকশন ছিল, এবং আমার অফিস অবশ্যই নিউ আলিপুরে ছিল, এবং জুই বিশ্বাসের যে অফিস তার উপরে ছিল। এর থেকে বেশি আমি কিছু বলতে চাইছি না, ভয়তে নয়। আমার মনে হয় এর থেকে বেশি কিছু বলার দরকার নেই। যারা জানে তারা জানে আমি কোথায় কাজ করছিলাম। অরূপ বিশ্বাস, স্বরূপ বিশ্বাস এবং জুই বিশ্বাস, এই তিনজনকে নিয়ে হঠাৎ করে কিছু মানুষ, পার্টিকুলারলি লোকালস যারা যারা ওই চত্বরটাতে থাকে, তারা হঠাৎ একটা নতুন ন্যারেটিভ দেওয়া শুরু করেছে। তারা নাকি কিছু জানতো না, তারা সম্প্রতি জানতে পারছে। যখন মিডিয়া টিম অরূপ বিশ্বাস বা স্বরূপ বিশ্বাসের অফিসে যাচ্ছে বা সুরুচি সংঘের অফিসে যাচ্ছে, তখন সেখানে কিছু মহিলারাও তারা বলছে তারা এগুলো কিছু জানতো না। তারা এখন পালা বদলের পরে অবশ্যই বিজেপির পক্ষ নিয়ে কথা বলছে, তারা অরূপ বিশ্বাস, স্বরূপ বিশ্বাসের এগেনস্টে মুখ খুলেছে। তারা কিছুই জানতো না। খুব আশ্চর্য লাগছে, কারণ আমি যদি ওই কটা দিন ওখানে কাজ করার সুবাদে বা পশ্চিমবাংলায় থাকার সুবাদে, মানছি আমার একটা সাংবাদিক দিক ছিল, আমার একটা সাংবাদিক সত্তা ছিল, আমার কিছু জিনিস জানা খুব সহজ আমার জন্যে, কিন্তু লোকালসদের থেকেই জানা, তো লোকালসরা কিছুই জানতো না সুরুচি সংঘতে কি হয়। এবং অরূপ বিশ্বাস সুরুচি সংঘর নামে যে এই 4 দিন 5 দিন তো হয় না, ওদের আরো অনেক বেশি এক্সটেন্ডেড প্রোগ্রাম হয়। ওদের পুজো শেষ হয়ে যাওয়ার পরেও প্রায় 4 দিন 5 দিন অব্দি এক্সটেন্ড করা হয়। সম্প্রতি এটা লাইসেন্স পেয়ে গেছিল, কারণ যেহেতু অরূপ বিশ্বাসের পুজো সুরুচি সংঘ কার্নিভালে পার্টিসিপেট করত, এবং নানান কালচারাল অ্যাক্টিভিটিসের জন্য যে মেয়েদের আনা হতো, যে মেয়েদের নাচ গান বা
ট্রাইবাল যাদের আনা হতো তাদের সঙ্গে কি ধরনের ব্যবহার করা হয় বা তাদের কিভাবে নেওয়া হয়, এগুলো কি লোকালসরা সত্যিই কিছু জানতো না? যদি না জানে তাহলে সত্যি মানে দয়া হয়, করুণা হয়। কারণ অরূপ বিশ্বাস, স্বরূপ বিশ্বাসের চরিত্র আমার মনে হয় নিউ আলিপুরে তো অবশ্যই, কিন্তু সারা পশ্চিমবাংলার লোকেরা জানে। আর যারা গানের সঙ্গে যুক্ত, যারা সিনেমার সঙ্গে যুক্ত, সোজা কথা যারা টলিগঞ্জের সঙ্গে যুক্ত, তারা অনেকে এখন দেখছি যে তারা নাকি জানতো না। তাদের মধ্যে একজন অভিনেত্রী সিরিয়ালে অভিনয় করেছে, সিনেমায় অভিনয় করেছে, এবং সে কালকে একটা উক্তি দিয়েছে যে যেরাম কর্ম সেরাম ফল আর কি, মানে অ্যাজ ইউ সো সো ইউ রিপ। ভালো কথা, কিন্তু তার সঙ্গে অনেক ছবি আছে অরূপ বিশ্বাসের, স্বরূপ বিশ্বাসের, নানান ইভেন্টে। এবং তারই উত্তরে আজকে আর একজন অভিনেত্রী, বেশ কিছুদিন ধরে সে আউট অফ নিউজ, তাকে কাজ দেওয়া হয়নি, স্বাভাবিক, কারণ সে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কথা বলতো। তো সে লিখেছে যে কোনটাকে বিশ্বাস করব। আমি নাম না নিয়ে কথাগুলো বলছি, এবং সত্যি কথা, কাকে বিশ্বাস করবেন আর কাকে বিশ্বাস করবেন না, এটাই এখন সব থেকে বড় একটা ডিলেমা। কারণ পালা বদলের পর হঠাৎ সবাই হয় পৈতে পুড়িয়ে ব্রাহ্মণ হতে চেষ্টা করছে, আর না হলে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কে শিখণ্ডীর মতন দাঁড় করিয়ে সমস্ত দোষ, মানে যাকে হিন্দিতে একটা কথা বলে ঠিকরা ফোড় না, মানে সমস্ত দোষ তাদের ওপর, মানে তাদের দোষী করা, তাদের কাঠগড়ায় দাঁড় করাচ্ছে। যেমন একজন এমপি, সেও টলিগঞ্জ পাড়ার সুপারস্টার, তিনি ইলেকশন হারার ইলেকশনের এনাদের এই তৃণমূলের হারের পরে সে বলেছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্যায় তাকে নাকি বুঝিয়ে বা বোকা এ করে তৃণমূলে এনেছিল। সত্যিই কি তাই? মানে এরা কি এতটাই নাইভ? এরা কি বাচ্চা ছেলে? এরা তৃণমূলের ভালো খারাপ, তৃণমূলে কি হয়, কি হতো, কিভাবে ওদের ফাংশন হতো, কিভাবে কাজ করতো, কিছুই জানতো না। পুরো দোষটাই অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্যায়। যাই হোক, আমি অরূপ বিশ্বাস ও স্বরূপ বিশ্বাসে আসি। আগেই বলেছি ছোট করে শেষ করব। স্বরূপ বিশ্বাস কিভাবে টলিগঞ্জ চালাতো, কিভাবে ফ্লোর পাওয়া যেত, কারা ফ্লোর পেত, কারা অভিনয় করার সুযোগ পেত, এগুলো সবাই জানতো। কেউ যদি বলে এগুলো জানতো না, আমি বলবো সে নাটক করছে, সে পালা বদলের পরে পৈতে পুড়িয়ে ব্রাহ্মণ হতে চেষ্টা করছে। আই এম সরি। সবাই জানতো অরূপ বিশ্বাস, স্বরূপ বিশ্বাস কি ধরনের মানুষ, কি কদাকার এদের চেহারা, এবং জুই বিশ্বাস এরা কিভাবে মানুষের সঙ্গে কথা বলতো, কিভাবে যারা এদের কাছে সমস্যা নিয়ে আসতো, কিভাবে এরিয়ার লোকেদের সঙ্গে কথা বলতো, বস্তিবাসীদের সঙ্গে কথা বলতো, যারা এদের ইলেকটোরেট। কারণ নিউ আলিপুরের ওই দিকটা অনেকটাই বস্তি নিয়ে, যারা ওই জায়গাটা চেনে তারা খুব ভালো করে জানে আমি কোন জায়গার কথা বলছি। তারা খুব ভালো করে জানে নিউ আলিপুরের কোথায় জুই বিশ্বাসের অফিস, কোথায়
টাটা স্কাই এর অফিস ছিল, আমি জানি না আজ আছে কিনা, এবং একটা হোমিওপ্যাথির বড় দোকান ছিল, এবং সম্ভবত নিচে একটা আইসিআইসিআই ব্যাংক ছিল, আমি ব্যাংকটা এখন ভুলে গেছি। যাই হোক, আমি সিআরপিএফ ক্যাম্পের অপোজিটের যে বাড়িগুলো তার কথা বলছি। তো সত্যি করেই ওখানকার যারা আজকে এতটাই মানে অবাক হয়ে যাচ্ছে এগুলো দেখে, তারা জানতো না স্বরূপ বিশ্বাস, অরূপ বিশ্বাস কিভাবে টলিগঞ্জে মহিলাদের প্রমোট করত, বা কি কোন মহিলা অভিনেত্রীরা ফ্লোরে যাবে বা ফ্লোর পাবে বা কাজ পাবে, এগুলো সত্যিই তারা জানতো না। আমি আবারও বলছি, যদি না জানে তারা তাহলে করুণার পাত্র। কারণ একটা অতি নোংরা চক্র সুরুচি সংঘর ক্লাবে, সুরুচি সংঘের নামে অরূপ বিশ্বাসের অফিসে, স্বরূপ বিশ্বাসের অফিসে চলতো। আজকে সেখানে স্বরূপ বিশ্বাসের অনেক কীর্তিকলাপ সামনে আসছে। ক্লাবে, সুরুচি সংঘের ক্লাবে রেড করে দেখা যাচ্ছে সেখানে খাট আছে, বিছানা আছে, লাভিশ একরকম লাইফস্টাইলের ব্যবস্থা করা আছে। আমি ডিটেলসে যেতে পারছি না, কারণ ফেসবুক আমাকে বার্ড করবে, ব্যান করবে, পলিসি উল্লঙ্ঘন করা হবে। কি হতো না হতো আপনারা বুঝতেই পাচ্ছেন। এবং আজকে মহিলারা ওখানে দাঁড়িয়ে বলছে এই যে মধুচন্দ্রিমা হতো, মধুচন্দ্রিমার থেকেও আরো অনেক নিকৃষ্ট নোংরা জিনিস হতো। আর কিছু মহিলাদেরও আমি বলবো, যেটা রাহুল মারা যাওয়ার আগে যে কথাটা বলে গেছিলেন একটা ভিডিওতে, যে নিজেদের যারা এতটাই নারী সত্তা বা নারী কেন্দ্রিক ব্যাপারগুলো নিয়ে যারা কথা বলেন, তারা এটাও একটু ভেবে দেখুন যে আপনারা এই যে ফেভার্সগুলো নেওয়ার জন্যে নিজেদের যে পরিমাণ নিচে নামান, তাতে অন্যদের অসুবিধে হয় যারা এগুলো করতে চায় না। অরূপ বিশ্বাস, স্বরূপ বিশ্বাসরা এদের বাড়ন্ত হয় মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য নয়, এদের বাড়ন্ত হয় এদের এই যারা ভিকটিম তাদের জন্য। কারণ অরূপ বিশ্বাস, স্বরূপ বিশ্বাসরা হচ্ছে প্যারাসাইট। এদের কাজই হচ্ছে কিভাবে সমাজে প্যারাসাইটের কাজ করবে। কিন্তু এদের শিক্ষা দেয়া যেত যদি কিছু ভিকটিম রুখে দাঁড়াতো। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বা পার্টির অন্যরা যেটা করেনি, সেটার হিসেব তো হবে, অবশ্যই হবে। কারণ আমরা জানি যে এখনকার যিনি চিফ মিনিস্টার, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনি বারবার বলেছেন যে সমস্ত অন্যায়, সমস্ত অরাজকতা, সমস্ত অত্যাচার ফাইল খোলা হবে এবং যোগ্য শাস্তি দেওয়া হবে। শাস্তি দেওয়া শুরু হয়ে গেছে। স্বরূপ বিশ্বাস যদি ভাবে যে এই যে যেটা ফেসেছে এবারে এর থেকে বেরিয়ে যাবে, এত সহজ হবে না। কারণ এখন রাজ্যে বিজেপির রাজ রয়েছে এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আমরা শুভেন্দু অধিকারী থেকে এইটুকুন এক্সপেক্ট করতেই পারি যে শুভেন্দু অধিকারী যে কথাগুলো বলেছেন, অঙ্গীকার যেগুলো নিয়েছেন এবং যেটা বলেছেন যে সমস্ত অত্যাচার, মহিলাদের উপর যে অত্যাচারগুলো হয়েছে, সন্দেশখালী, আরজি কর, হাঁসখালি, বকটুই, কামদুনি, বারাসাত, কোনা এক্সপ্রেসওয়ে, আর কত নাম নেব, এই সমস্ত ফাইল খোলা হবে এবং যারা যারা এই জন্য দায়ী তাদের যোগ্য শাস্তি হবে। তারা এর থেকে বেরোতে পারবে না। দে উইল নট বি এবল টু গো গেট স্কট ফ্রি ফ্রম দিস কেসেস।
যা তারা করে এসছেন। যাই হোক, আজকে স্বরূপ বিশ্বাসের অনেক কিছু সামনে আসছে এবং তাতে এটাও জানা যাচ্ছে যে ক্লাব হাউসটা একটা 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 নোংরা একটা ফুর্তির জায়গা ছিল, এবং শুধু ফুর্তির জায়গা ছিল না, ক্লাব হাউসে যেভাবে স্বরূপ বিশ্বাস, অরূপ বিশ্বাস ত্রাণের শাড়ি, জলের বোতল, নানান জিনিসপত্র, আসবাবপত্র যেভাবে পাওয়া যাচ্ছে, তাতে বোঝা যাচ্ছে যে অরূপ বিশ্বাস, স্বরূপ বিশ্বাসরা অ্যাকচুয়ালি মানে মানসিক দিক থেকে এরা হচ্ছে ভিখিরি, এবং এই ভিখিরিগুলোকেই মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এরা সাথে নিয়ে চলেছে। আমি এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নেব না, কারণ আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যাপারটা জানি না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এই অরূপ বিশ্বাসকে নিজের ছায়াসঙ্গী করে রেখেছিলেন কুণাল ঘোষকে সরিয়ে দেওয়ার পরে। অরূপ বিশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একেবারে অঙ্গাঙ্গিকভাবে সব জায়গায় যেতেন, সব জায়গায় তার উপস্থিতি ছিল, এবং মমতা বন্দ্যোপাধ্যায় অরূপ বিশ্বাসের এই কীর্তিকলাপগুলো কিছুই জানতো না, যখন সারা কলকাতা জানতো, সমস্ত আর্টিস্ট মহল জানতো। আচ্ছা, আমাকে একটা কথা বলুন তো, আজকে সমস্ত আর্টিস্ট মহলের অনেক যারা শিল্পী, সঙ্গীতকার, তারা আজকে শুভেন্দু অধিকারীর কাছে দরবার করছেন। ইন্দ্রনীল সেন আর একটি নাম। ইন্দ্রনীল সেন যে ধরনের আচরণ করেছে, যা যা করে এসছে, যা নোংরামি করেছে, সেগুলোর বিরুদ্ধে শুভেন্দু অধিকারীকে জানাবার জন্য তারা দরবার করছে, তারা গেছেন। ঠিক এইভাবে মমতা বন্দ্যোপাধ্যায় তো টলিগঞ্জ, আর্টিস্ট মহল, সিনেমার লোক, সিরিয়ালের লোক, গান বাজনা, এই মহলের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিল। আমরা সবসময় ঠাট্টা করে, বিদ্রুপ করে বলেছি যে ওনার পরিবার, উনি এর বাইরে কিছু দেখতে পান না। তাহলে এই পরিবারের লোকেরা কি কোনোদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে একজনও কি বলেনি যে কিভাবে ওদের সঙ্গে কি আচরণ করা হয়, কি ব্যবহার করা হয়, কিরকম ইনডিসেন্ট প্রপোজাল দেওয়া হয়? কিছুই কি বলেনি কোনোদিন? এটা তো হতে পারে না, কারণ যদি না বলা হতো তাহলে একটা সংখ্যা, একটা 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 ফ্যাকশন অফ আর্টিস্ট তারা ব্ল্যাকলিস্টেড ছিল। তারা মুখ খুলেছে বলেই ব্ল্যাকলিস্টেড ছিল। যাই হোক, আমি শেষ করবো একটাই কথা বলে যে রাজ্যে পালাবদলে অনেক কিছু জানা যাচ্ছে, অনেক কিছু সামনে আসছে, কিন্তু অরূপ বিশ্বাসকে যে ধরনের জিনিসগুলো জেনে হঠাৎ একটা ফ্যাকশন অফ লোক অবাক হয়ে যাচ্ছে এগুলো দেখে, এদের প্রতি আমার সত্যি সত্যি করুণা হচ্ছে। কারণ অরূপ বিশ্বাস, স্বরূপ বিশ্বাস এরা যে কত নিকৃষ্ট, কত নোংরাতম মানুষ, এটা সবাই জানত। আমি টার্মসগুলো নিতে পারছি না, কারণ ফেসবুক আমাকে বার করে দেবে, কারণ আমি পলিসি উল্লঙ্ঘন করব, নাহলে আমার আরো অনেক কিছু বলার ছিল। আর একটা কথা এখানে বলা খুব দরকার, সেটা হচ্ছে যে অরূপ বিশ্বাস, স্বরূপ বিশ্বাসরা শুধুমাত্র সুরুচি সংঘের সঙ্গে জোড়া ছিল না, এরা অনেক রকম কালচারাল ফাংশন, কালচারাল ইভেন্টের সঙ্গে জোড়া ছিল। কাজেই সেখানেও তারা যে নতুন আর্টিস্ট বা যে নতুন, আমি বিনা কোনো ভনিতা করে বলছি, নতুন মেয়ে, নতুন মহিলা, নতুন যে কি বলে আর্টিস্ট, যারা মহিলা বা মেয়ে যাদের সুযোগ দিয়েছে, তাদের সবাইকে এক্সপ্লয়েট করেছে, এবং এটা সবাই জানে। অন্তত যারা সিনেমা নিয়ে আছে, যারা আর্ট কালচার নিয়ে আছে, তারা এটা সবাই জানতো। তাদের সঙ্গে আমার অনেকের সঙ্গে কথা হয়েছে
নানান সময় কথা হয়েছে এবং তারা সবাই বলেছে অরূপ বিশ্বাস একজন অতি নিকৃষ্টতম লোক। আর স্বরূপ বিশ্বাসের তো ট্র্যাক রেকর্ড আগের থেকেই খারাপ। স্বরূপ বিশ্বাসের এগেন্সে তো ক্রিমিনাল চার্জও আছে। এগুলো কিছুই জানতো না তৃণমূল। তৃণমূল জানতো না, ঠিক আছে, বুঝতে পারছি। মমতা বন্দ্যোপাধ্যায় কিছুই জানতেন না। মমতা বন্দ্যোপাধ্যায় একেবারেই মানে বিশ্বাস করে ভালোবেসে এনাদের সঙ্গে সম্পর্ক রেখেছেন, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তো মহিষী মধ্যে পড়েন, কাজী উনি এদের কাউকেই ওনাদের ভুল, ওদের খারাপ কখনো দেখতে পাননি, আর দেখবেনই বা কি করে। যিনি পার্ক স্ট্রিটে বলেন ছোট ঘটনা, সাজানো ঘটনা, আইওকে জঙ্গলমহলে পাঠিয়ে দেন এক্সাইল পোস্টিংয়ে, কামদুনিতে গিয়ে বলেন মাওবাদী, কারণ তারা মহিলাদের প্রবলেম নিয়ে বলতে চেয়েছে, হাঁসখালিতে গিয়ে বলেন এটা একটা প্রেম প্রসঙ্গ, হয়তো প্রেগনেন্ট হয়ে গেছিল বলে মেয়েটি আত্মহত্যা করেছে, আরজি করে বলেন মিথ্যে কথা, এবং কেসকে হাসাব করেন। সেই জায়গা যে সিন অফ ক্রাইম সেটাকে রিপেয়ার করে দেওয়া হয়, সেটাকে রিনোভেশন করে দেওয়া হয়। আর কত বলবো, সন্দেশখালিতে যখন মহিলারা ওইরকমভাবে তারা রাস্তায় এসে তারা নিজেদের কষ্টের কথা বলতে চাইছিল শেখ শাহজাহান এবং তার দলবলের এগেনস্টে, সেখানে উনি বলেন সব মিথ্যে এবং শেখ শাহজাহানের পাশে দাঁড়ান। তো এই কদাকার চরিত্র নামে আর কত বলবো, এনি তো অলরেডি এক্সপোজড। কিন্তু যারা লোকালস, যারা পাড়া প্রতিবেশী, তারাও কিছু জানতো না, এইটা আমি বিশ্বাস করছি না, করা যায় না। কারণ নিউ আলিপুর ইজ ডিরেক্টলি কানেক্টেড উইথ টলিগঞ্জ পাড়া। নিউ আলিপুরে অনেক অভিনেতা অভিনেত্রীরা আছে, নিউ আলিপুরের অনেকটা টলিগঞ্জ পাড়ার অনেকটা নিয়ে আছে। সুতরাং টলিগঞ্জের সঙ্গে ডিরেক্টলি কানেক্টেড নিউ আলিপুর এই কাউন্সিলর অফিস। এবং শেষে আর একটা নাম বলে শেষ করব, আমি জানি না তার নাম কেন উঠছে না, জুই বিশ্বাস। জুই বিশ্বাস কাউন্সিলর, কিন্তু ওনার যে ব্যবহার, যেভাবে উনি কথা বলতেন মানুষের সঙ্গে, আমার সেটা দেখা না। আমার সঙ্গে কখনো খারাপ ব্যবহার করেননি, করতে পারতেন না, কারণ আমার এমনই একটা পজিশন ছিল, না অরূপ বিশ্বাস, না স্বরূপ বিশ্বাস, না জুই বিশ্বাস আমার সঙ্গে সেই খারাপ ব্যবহার করতে পেরেছে, বা কিছু বললে তার উত্তর ব্যাকা বা টন্ট করে দিতে পেরেছে। আমার ঘাঁটি এতটাই স্ট্রং ছিল। কিন্তু দেখেছি ভোরবেলার থেকে মানুষ কিভাবে স্বরূপ বিশ্বাসের কাছে দরবার করত, কিভাবে স্বরূপ বিশ্বাস তাদের সঙ্গে কথা বলতো। আমি স্বরূপ বিশ্বাসকে একদম সকাল থেকে দেখেছি, যখন উনি লুঙ্গি পরে এসে মুখ ধুতেন টিউবওয়েলে। আর কত বলবো, অরূপ বিশ্বাসের অফিস ছিল জুই বিশ্বাসের পেছনে, উনি তৈরি হয়ে গাড়ি করে বেরিয়ে যেতেন। তারপর উনি ইন্দিরা কাছে উনি একটা জায়গায় থাকছিলেন। সুতরাং এগুলো সব আমার দেখা। আমার অবাক শুধু এটাই লাগলো যে পাড়া প্রতিবেশীরা অরূপ বিশ্বাস স্বরূপ বিশ্বাসের এই কীর্তিকলাপগুলো জানতো না, এটা জেনে, এবং সেই জন্যই আমার এটা করা। অরূপ বিশ্বাস স্বরূপ বিশ্বাস অতি নিকৃষ্টতম, অতি নোংরা চরিত্র মানসিকতার মানুষ। মানুষ বলতেও বোধহয় বাধা উচিত। তো এদের বিষয় যারা জানতো না তারা জানুক, এবং যারা জানতো, যারা এদের প্রশ্রয় দিয়েছে, তাদেরও আমার মনে হয় যখন প্রোব কমিটি বসবে, যখন এনকোয়ারি কমিটি বসবে, তাদেরও সেই অ্যাক্টর অ্যাক্ট্রেসরা যাদের সুবিধে পেয়ে, যাদের উংলি হিলনে এই অরূপ বিশ্বাস স্বরূপ বিশ্বাসের মতন নোংরা নিকৃষ্ট লোকগুলো নিজেদের বিস্তার করতে পারে, নিজেদের নেটওয়ার্ক, তাদেরও আমার মনে হয় ফাইল খোলা উচিত। কারণ আমি খুব ভালো করে জানি যে সব মেয়েরা বা সব মহিলারা যারা অভিনয়তে আসছে বা সিরিয়ালে আসছে বা আর্ট কালচারের ফিল্ডে আসছে, তারা এই মানসিকতা নিয়ে আসছে, কিন্তু হয় তাদের কাছে কোনো উপায় থাকে না, কারণ তাদের এটা
ভাবে তাদের ঢুকিয়ে দেওয়া হয় আর তারা কিছু করতে পারে না। আর অরূপ বিশ্বাসের তো আরো গুণের ঘাট ছিল না, কারণ এরা তো মানুষকে থ্রেট পর্যন্ত করতো যে যদি ওরা সারেন্ডার না করে, যদি ওরা ওনাদের কথা না মানে, তাহলে ওরা খুন পর্যন্ত করতে পারে। আর স্বরূপ বিশ্বাসের এগেন্সে তো ক্রিমিনাল চার্জ আছে, বারবার বলছি। শুভেন্দু অধিকারীর কাছে একটাই আবেদন, আই এম লিস্ট ইন্টারেস্টেড আপনি ভাতাগুলো দিতে পারেন কিনা, বা আপনি ফ্রিবিজ লোকেদের দেন কিনা, যাদের মাথা ব্যথা তাদের মাথা ব্যথা, কিন্তু আপনি এই যে নিকৃষ্টতম মানুষগুলোকে ধরছেন এবং ঠিক জায়গায় ধরছেন, আপনি যে জালগুলো ফেলছেন একদম ঠিক জায়গায় পড়ছে গিয়ে, বোঝাই যাচ্ছে আপনি অনেক হোমওয়ার্ক করে, বা আপনার সঙ্গে যারা আছে তারা অনেক হোমওয়ার্ক করে আপনার সঙ্গে কাজ করছে। আমারও ইচ্ছে ছিল আপনার সঙ্গে কাজ করার, এখনো ইচ্ছা আছে আপনার সঙ্গে কাজ করার। যদি সুযোগ পাই আমি আপনার সঙ্গে কাজ করতে চাই, আপনার সঙ্গে জুড়তে চাই। যাই হোক, আপনার কাছে একটাই অনুরোধ, একটাই আবেদন, যে মানুষগুলো বাংলাকে একদম শেষ করে দিল, মানুষের বিশ্বাস নিয়ে খেললো, মানুষের ভালোবাসা নিয়ে খেললো, অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাদের যে দল তারা তো আছেই, কিন্তু এই অরূপ বিশ্বাস, স্বরূপ বিশ্বাসদের মতন মানুষগুলো আরো আছে। এই মানুষগুলোর যেন যোগ্য শাস্তি হয়, এবং আপনি যে বলেছেন প্রত্যেকটা মানুষের ফাইল খোলা হবে, প্রত্যেকটা মানুষকে তার যোগ্য জায়গা দেখানো হবে, এটাই আমরা সবাই আশা করে আছি এবং আপনার দিকে তাকিয়ে রয়েছি যে আপনি বাংলাকে, যারা এতটা পিছিয়ে নিয়ে গেল, যারা বাংলা সর্বনাশ করলো, তাদের আপনিও যোগ্য শাস্তি দেবেন। দেখতে থাকুন ননস্টপ নিউজ লাইভ, আমি পল্লব ঘোষ।